আসসালামু আলাইকুম মুফতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আশা করি ভালোই আছেন। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা মুফতি সাহেব, আজ আপনার সাথে দেখা করার একমাত্র উদ্দেশ্য এটা যে আমার কাছে অনেকগুলো ইসলামিক প্রশ্ন রয়েছে। জি সে প্রশ্নগুলো আমার নয়, আমার অডিয়েন্সের বা আমার ফলোয়ারের। তারা প্রতিদিন নিয়মিত আমাকে অনেকগুলো প্রশ্ন করে, আমিও তাদেরকে উত্তর দিতে পারি, কিন্তু এটা আমি আমার জন্য মুনাসিব মনে করি না, কারণ আমি একজন মুফতি নই। এজন্যই আপনার এখানে আসা, আপনার স্টুডিওতে আসা, যে আপনার সাথে বসে একটু ইসলামিক আড্ডা দিব, তাছাড়া এই ইসলামিক প্রশ্নগুলোর উত্তরগুলো জানার চেষ্টা করব। তো আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট মূল কথায় আসি। আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করব। জি ইসলামের দৃষ্টিভঙ্গিতে আপনি আমাকে সেই প্রশ্নগুলোর উত্তর, আমাকে নয় বরং আমার অডিয়েন্সকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। মুফতি সাহেব, অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে বা আমরাও হাদিসের ভিতরে পেয়েছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে পুরুষের পায়জামা সবসময় টাকনোর উপরে রাখতে হয়। আমরা হাদিসের ভিতরে এরকম পড়েছি যে যেই পুরুষ টাকনোর নিচে, টাকনোর তলে পায়জামা ঝুলিয়ে রাখলো সেই পুরুষ জাহান্নামে যাবে। জি আচ্ছা, এই হাদিসটা শুধুমাত্র উম্মাতে মুহাম্মাদির আলিম, মৌলানা, মুফতি, হাফিজদের জন্য নাকি সবার জন্যে? জি এই কথাটা আমি আপনার থেকে জানতে চাই যে এই হাদিসটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে পুরুষের পায়জামা সবসময় টাকনোর উপরে থাকতে হবে, জি। এই হাদিসটা সবার জন্য নাকি শুধুমাত্র আলিম, মৌলানা বা হাফিজদের জন্য? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। আপনি যে হাদিসটি নিয়ে কথা বলছেন সেই হাদিসটি মানে এই হাদিসটি, জি জি, মা আসফালা মিনাল যে তার অর্থ হলো যে টাকনুর নিচেকার যে অংশটা জি মানে পায়জামার তলে থাকবে, নিচে থাকবে, জি জি সেই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এই হাদিসটা সবার জন্য, অর্থাৎ পুরুষ, যত পুরুষ রয়েছে সেই আম হোক, আলেম হোক বা খাস হোক, জেনারেল শিক্ষিত হোক, সবার জন্য। কারণ কোরআনের ভিতরে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, জি জি যে আমাদের নবী তিনি আমাদের সবার জন্য, যত পুরুষ রয়েছে এই দুনিয়ার ভিতরে, শুধুমাত্র মুসলমানই নয়, কাফের হোক, তারপর ইহুদি হোক, নাসারা হোক, সবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আইডিয়াল বানিয়েছেন। আইডিয়াল বানিয়েছে। জি বেশ। এজন্য এই হাদিসটা যে রয়েছে, হাদিসটা সবার জন্য, পুরুষের জন্য, পুরুষ সেই পুরুষ আলেম হোক বা খাস হোক, জেনারেল শিক্ষিত হোক, সবার জন্য। অধিকাংশ সময় মুফতি সাহেব আমাদের আমি সমগ্র দেশের কথা বলছি না, আমাদের আসামের কথা বলছি, বা আমাদের সাথে প্রতিনিয়ত চলাফেরা করা আমাদের বন্ধু যারা রয়েছে, যারা স্কুল কলেজে পড়াশোনা করে, তাদেরকে সবসময় আমরা দেখি যে তারা তাদের যেটা প্যান্ট পরে, জি সেটা জিন্সের হতে পারে বা কাপড়ের হতে পারে, তারা যেটা প্যান্ট পরে তাদের প্যান্ট সবসময় টাকনোর তলেই থাকে, তাদের পায়জামা সবসময় টাকনোর তলেই থাকে। এইরকম ব্যক্তিদের বা এইরকম স্কুল পড়া বা কলেজ পড়া যারা পায়জামা সবসময় টাকনোর নিচে রাখে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের সম্পর্কে হাদিস ও কোরআন কি বলেছে? জি সর্বপ্রথম কথা হলো, দেখেন যে নবী হলো আমাদের জন্য সর্বোত্তম আইডিয়াল। জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবনযাপন করেছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমার এটা লক্ষ্য রাখা উচিত যে তিনি কিভাবে ইজার পরিধান করেছেন, জি 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 বেশ। তিনি কিভাবে পাঞ্জাবি পরিধান করেছেন। আমরা যখন হাদিস যদি দেখি, এটাই দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনুর উপরে পায়জামা পরিধান করেছেন এবং সাহাবায়ে কেরাম তাদেরকে মানে এটাই আদেশ করেছেন। আপনি যেটা বললেন যে বর্তমান যুগে মানে অনেক জেনারেল শিক্ষিত তারা মানে তাদের পায়জামাটা টাকনুর নিচে পরিধান করে, এটা নাজায়েজ। আচ্ছা, না যায়, এটা নাজায়েজ। এবং হাদিসের ভিতরে বলেছে যে পায়জামার যেটা অংশ টাকনুর নিচে থাকবে সেই অংশটা জাহান্নামে জ্বলবে। এবং পায়জামা টাকনুর নিচে রাখা এটা ইহুদি, নাসারা যারা অমুসলিম তাদের একটা মানে স্টাইল। আল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যাদের রূপ ধারণ করবে সেই ব্যক্তির হুকুম, সেই ব্যক্তির হাসর নাসর তাদের সঙ্গেই হবে। এজন্য যারা আমরা পায়জামা টাকনুর নিচে পরিধান করি, এটা মানে ভাবা উচিত যে আমি কার রাস্তায় আর কি আমি যাচ্ছি, এটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা নাকি ইহুদি এবং খ্রিস্টান তাদের রাস্তা। জি জি, খুব সুন্দর। আচ্ছা মুফতি সাহেব, আরেকটা প্রশ্ন আপনার কাছে, এটা যে আমরা হাদিস শরীফের ভিতরে পেয়েছি যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, যে প্রতিজন মুসলমান নর নারীর জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। আচ্ছা, এই জায়গায়
আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবাইকে আলিম বা মাওলানা হতে বলেছেন, ইলম শিক্ষা করতে বলেছেন সবাইকে, যে সবাইকে আলিম হতে হবে বা সবাইকে মুফতি হতে হবে বা হাফিজ হতে হবে? এটা কি নেসেসারি, এটা কি জরুরি? সবার জন্য আলেম হওয়া এটা জরুরি না, এটা নেসেসারি না। জি কারণ আমরা সাহাবাই কেরামকেও আমরা যদি দেখি, তাদের ভিতরেও সবাই মানে আলিম ছিলেন না। ছিলেন না, জি। অনেকে প্রশ্ন করতেন, তারপর তিনি জবাব দিতেন। জবাব দিতেন, হ্যাঁ। যারা এর জানতেন না, এর অর্থ এটাই যে তাদের ভিতরেও মানে কম জানা এবং তাদের ভিতরেও মানে বেশি জানা একটা মানে তফাৎ রয়েছে, এটা আমাদের ভিতরে রয়েছে। যে সবার জন্য আলেম হওয়া, সবার জন্য হাফিজ হওয়া এটা জরুরি না, কিন্তু মানে জীবনযাপন করার জন্য যে মাসলাগুলো সম্মুখীন আমরা হয়ে থাকি প্রতিনিয়ত, যে হ্যাঁ প্রতিনিয়ত হয়ে থাকি, যেমন একজন যদি ব্যবসা কিভাবে করা লাগবে, হালাল কি হারাম কি, এটা তার জন্য জানা ফরজ। জি জি জি। ইসলামের যেটা বেসিক নলেজ, এই বেসিক নলেজটা সবার জন্য জানা ফরজ, কিন্তু টেকনিক্যালি মানে ফিকহ জানা, উসুলে ফিকহ জানা, এই ধরনের বস্তুগুলো সবার জন্য জানা, মানে তারপর উসুলে হাদিস, এগুলো সবার জন্য জানা জরুরি না। কিন্তু একজন যদি আর কি আমি যদি বিয়ে করি, তে বিয়ের মাসলা কি এটা আমার জন্য জানা ফরজ। পর্দা আমার উপর পর্দা ফরজ, তো পর্দা কিভাবে করা লাগবে এবং সতর কতটুক এটা আমার জন্য জানা ফরজ। স্বামীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে, স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে, এটা আমার জন্য জানা ফরজ। কিন্তু পরিপূর্ণভাবে কোরআনের তাফসীর জানা, তারপর কোরআন থেকে মাসলা মাসাইল ইস্তেমবাত করা, এটা ফরজ না। আচ্ছা, সবার জন্য ফরজ না। মানে এতটুকু ইলম শিক্ষা করা ফরজ যতটুকু ইলমের দ্বারা আমরা হালাল হারামের ভিতরে পার্থক্য করতে পারি। আমি একজন ব্যবসায়ী, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছে এটা আমাকে জানতে হবে। জি, খুব সুন্দর।